ভাষা দিবসে মুক্তি পেতে চলেছে সুদীপ্ত লাহার ডেবিউ ছবি কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি তনুশ্রীকে। তনুশ্রী, কেমন আছো বলো, আর কেমন কাটছে নতুন বছর? খুব ভালো কাটছে এবং শুরু হয়েছে খুব সুন্দর করে ছবি রিলিজ। এবং মানে একটা বছরে এনার্জিটা খুব ইম্পর্টেন্ট, যে শুরুটা কিভাবে হয় এবং লোকজনের কাজের সদিচ্ছে এবং সেগুলো, সেই এনার্জিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং মনে হয় যে বছরটা একদম মানে অনেকটাই ইভেন্টফুল হবে। নতুন বছরের শুরুতেই ছবি রিলিজ, কেমন লাগছে বলো? যে বললাম, দারুণ লাগছে। যে কোনো তোমার কাজ যখন দর্শকের সামনে আসে তখন আলটিমেটলি দর্শকের জন্য বানানো, যেহেতু ফলে মানে তার থেকে হ্যাপিনেস কিছু হয় না। তো খুব ভালো লাগছে। তোমার এই ড্রেসটা কিন্তু সে ব্লু ব্ল্যাক আর ট্রান্সপারেন্ট হোয়াইটের মতন লাগছে। কারণ গ্রিস আমাদের দেশ না, গ্রিসের কিন্তু একটা ব্লু আর হোয়াইট, মানে ব্লু আর হোয়াইটের একটা ব্যাপার আছে। আর অথবা মানে ব্লু ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট হোয়াইট অ্যাকচুয়ালি একটা গ্রিক ফিলোসফির একটা বিষয় আছে এই ছবিতে, আমাদের ছবিতে, এবং পেইন্টিং সংক্রান্ত নানা বিষয় রয়েছে ছবিটার মধ্যে। তো সেই জন্যই এই ছবির নাম এরকম, কিন্তু বাকিটা কেন এরকম নাম সেটা দেখতে গেলে ছবিটা দেখতে হবে। বাংলা ছবিতে তো এত বড় নামের ছবি খুব একটা কখনোই শোনা যায়নি, প্রথমবার। তো যখন ছবির অফারটা পেয়েছিলে, নামটা শুনেছিলে, কি মনে হয়েছিল? মনে হয়েছিল ওয়ার্কিং টাইটেল, এবং নট ইভেন টাইটেল, সাব টাইটেল। তো কিন্তু এটাই যে টাইটেল এবং একেবারেই চেঞ্জ করা হয়নি, সেটা একদম ডিরেক্টরের ডিসিশন। এবং অনেকে আমরা বলেছি, সবাই বলেছি ইনফ্যাক্ট এত বড় নাম রেখো না, কিন্তু ও এটা রাখতে চেয়েছে। অ্যাকচুয়ালি দেখো, এই জন্যই এটা নিয়ে বেশি কথা হচ্ছে। সো হ্যাঁ, ইন্টারেস্টিং তো ব্যাপারটা। দর্শক কতটাই নামটা মনে রাখতে পারবে? আমার মানে নামটা বড় বলেই মনে রাখবে। আর গল্পর বিষয়বস্তুটা একদম আলাদা, একদম অন্যরকম, একটা ঘটনা নিয়ে ঘিরে গল্প, ফলে একদমই অন্যরকম। তো আমার মনে হয় যে সেই জন্য আরও বেশি করে মনে রাখবে। এই ছবিতে কাজের এক্সপিরিয়েন্স কীরকম? অসাধারণ। কারণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, কাজটা অন্যরকম, একদম চরিত্রগুলো অন্যরকমভাবে সাজানো, চরিত্রগুলো তাদের মতো, কোনো জাজ করা হয় না চরিত্রগুলোকে। এবং একটা চরিত্র কখনো ও একদম ভীষণ এক্সেন্ট্রিক, কেঁদে ফেলছে সবার সামনে, কেঁদে ফেলছে, হাসছে যখন খুব সুন্দর, সবার সামনে সবাইকে নিয়ে হাসাহাসি করছে, আনন্দ করছে। আবার যখন ওর রাগ হচ্ছে প্রচণ্ড, সবার সামনে ঝগড়া করছে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তো চরিত্রটা খুব রক্ত মাংস, এরকম হয়, মানে আমরা যেরকম দেখে থাকি। ওটাই সুদীপ্তর ব্রিফ ছিল আমাকে যখন দিল ছবিটা, মানে অফার করেছিল। আমার চরিত্রটা একদম ছবিতে যে ডিরেক্টর তার দিদির চরিত্রে, এবং তাকে নিয়ে এদের দুজনের সম্পর্ক এবং এদের দুজনের ঘটনা নিয়ে, এবং যিনি এতে রয়েছেন কমলেশ্বর দা, যে রোলটা প্লে করেছে, যিনি পেইন্টারের চরিত্র, তা এই তিনজনকে ঘিরে গল্প, ঘটনাটাই তিনজনকে ঘিরে রয়েছে। এই ছবির মধ্যে একটা মানে অভিনেতার জীবন বা একটা পরিচালকের জার্নির সাথে মানে ছবি আঁকা, আর্ট কীভাবে আর কি মিলেমিশে একাকার হয়েছে, এটা দেখতে গেলে দেখো ছবিটা মানে দেখতে হবে, মানে কেন আর্টটা মিশে আছে। আমি এখানে এসছি, এখানে আমাদের শুটিং হচ্ছে, একজন আর্টিস্টকেও আমি এখানে দেখতে পাচ্ছি। তো তার আর্টের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই ডিরেক্টলি, কিন্তু তার একটা প্রেজেন্স আছে। অনেকটা সময় সেও যখন এই ঘরে রয়েছে, সারা জায়গাটায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, কথা বলছে, তখন তার আর্ট, তার শিল্প নিয়েও কথাবার্তা চলে, এবং কেন সে ওভাবে বিহেভ করে, কেন এই লোকটা এইভাবে বিহেভ করে, পুরো ঘটনাটা নিয়েই চলতে থাকে। এই ছবির মাধ্যমে কি কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে দেরিতে হলেও কি সাফল্য আসবে, এরকম কোনো বার্তা? না, আমার মনে হয় যে কোনো বার্তা দেওয়ার জন্য এটা ছবিটা তৈরি করেনি, কিন্তু যদি কোনো বার্তা আসে, কিছু না কিছু তো একটা, মানে একটা তো সারমর্ম আসে, সেটা আমার মনে হয় যে সেটা সুদীপ্ত যেভাবে দেখে, সুদীপ্ত কিন্তু কোনো পার্টিকুলার ওইটা করতে চায়নি, শুধু তো একটা সাইকোলজি দেখাতে চেয়েছে, একটা ফিলোসফি দেখাতে চেয়েছে। তো এবং ছবিটার ট্রিটমেন্টটা খুব অন্যরকম, তো সেইটা আমার মনে হয় যে সেদিকে নজর ছিল সুদীপ্ত।
এই ছবিতে তো কোনো ক্লোজ আপ দৃশ্য নেই, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকও নেই, তো তথাকথিত ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, মিউজিক নেই, কোনো ক্লোজ আপ নেই। এটা এক্সপেরিমেন্টাল ছবি বলা যেতে পারে। অ্যাবসলিউটলি এক্সপেরিমেন্টাল ছবি, কারণ এক্সপেরিমেন্টাল ছবি এই জন্যই বলা হয় কারণ অন্যরকম, গতধারা ছবির মতো নয়। তুমি যদি সেটা বলো তাহলে হ্যাঁ, নতুন নতুন একটা ট্রিটমেন্ট, নতুন জনার। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে কিছু কি মিল পেলে নিজের চরিত্রের সাথে? না, একদম না। মুনার চরিত্র আর তনুশ্রী একদম আলাদা, আমি এরকম নই। এই চরিত্রে অভিনয়ের জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি নিয়েছিলে? সেটে প্রথমে তো সাইকোলজিটা বোঝার চেষ্টা করেছি, চরিত্রের সাইকোলজি, ছবির ভাব, সেটা বোঝার চেষ্টা করেছি, ডিরেক্টরকে বোঝার চেষ্টা করেছি যে একদমই অন্য ধারার একটা মানুষ। এবং প্রিপারেশন বলতে, যেহেতু একটা কাটে প্রত্যেকটা সিন, ডায়ালগগুলো অনেক বড় বড় কথা, অনেক কথা আর কি, অনেক ডায়ালগ, সেগুলো আর কি ছোটস্থ করতে হয়েছে, মনস্থ করতে হয়েছে, যাতে একদম সাবলীল লাগে। একদম কোনো অভিনয় নয়, কোনো মেকআপ নয়, কোনো কিছুই করিনি। তো সেখানে ওই অভিনয়টাই কাজটা বেরিয়ে আসে। এই ছবিতে কাজ করতে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স হলো, কি কি শিখলে নতুনত্ব? শিখেছি মানে একটা নতুন ধরনের, নতুন ধারার ছবিতে কাজ করলাম, এটা একটা অভিজ্ঞতা। বাকি তো পুরো ব্যাপারটা আমাদের কাছে ওটাই নতুন, যে ক্লোজ আপ থাকে না, একটা কাটে, তখন খুব পারফেকশনের সঙ্গে করতে হয় যে ভুল না হয়। তো সেটা একটা অন্য এক্সপিরিয়েন্স। ট্রেলারের ফিডব্যাক কেমন আসছে? দারুণ দারুণ, খুব অন্যরকম লাগছে। ট্রেলারে যদিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, ছবিতে ব্যাকগ্রাউন্ড নেই, যেটা আমাদের ডিরেক্টর বলেছে। বাকি ছবিটা আমিও দেখব, প্রিমিয়ারেই দেখব। প্রিমিয়ার 19 তারিখ, আমাদের ছবিটা রিলিজ করছে 21শে ফেব্রুয়ারি। টলিউডে ইদানিং কিন্তু থ্রিলার কেন্দ্রিক ছবি প্রচুর পরিমাণে হচ্ছে, সেখানে একদম অন্য ধারার ছবি, দর্শক কতটা গ্রহণ করবে বলে মনে হচ্ছে তোমার? সেটা তো ছবি কেমন হয়েছে তার ওপর নির্ভর করছে। ভালো ছবি নিশ্চয়ই দর্শক দেখতে যাবে। অন্যরকম ছবি, একটা ইনক্লুসিভনেস তো থাকবেই, যে কীরকম লাগছে দেখতে, একটু একদম অন্যরকম, কোনো চরিত্রে কোনো মেকআপ করেনি, একদম একটা কাটের ছবি। ছবিটা কীরকম লাগে, এটা অন্য রকম ছবি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দর্শকের দিচ্ছে, দেখতে তো যাবেই আমার মনে হয়। ছবির শুটিং কোথায় কোথায় হয়েছে? ছবির শুটিং হয়েছে বাইপাসে, একদম মানে এয়ারপোর্টের কাছে একটি বাড়িতে। ওই বাড়িতেই মোস্টলি সব, মানে ওই বাড়িতেই শুটিংটা মানে করতে যায় ডিরেক্টর, এবং ওই বাড়িতেই আমাদের ডিরেক্টরও শুটিং করতে গেছে, ওটা নিয়েই ছবি। কয়েকদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে, কীভাবে সেলিব্রেট করলে, কী করলে সারাদিন? আমি সারাদিন কাজ করেছি, প্রমোশন করেছি, কোনো সেলিব্রেশন করিনি। কিন্তু হ্যাঁ, মানে বুকেস এসছে অনেক বাড়িতে, সারপ্রাইজ বুকে। কী কী গিফট পেলে? ওই যে সারপ্রাইজ বুকে পেয়েছি। তুমি কি এখনও তাহলে সিঙ্গেলই? অ্যাবসলিউটলি, আর আই এম ভেরি হ্যাপি বিং সিঙ্গেল। কাউকে এখনও অবধি পছন্দ হয়নি, বা পছন্দ হলে সিঙ্গেল কেন থাকবো? অবসর সময় যখন ফ্রি থাকো বা শুটিংয়ের ফাঁকে কী করে সময় কাটাতে তোমার ভালো লাগে? সিনেমা দেখি, আমি গান শুনতে খুব ভালোবাসি, বাট কাজ করতে করতে আমি গান শুনি। আর সব সময় আমার গাড়িতেও গান চলে, সব সময় আমি গানের মধ্যে থাকি। মিউজিক খুব পছন্দ করি। ফিল্ম দেখি মোস্টলি, আর প্রচুর ফোনে কথা হয় কাজ নিয়ে, বা মানে হোয়াট ইজ গোয়িং অন, নিউজ দেখি। পরিবার না বন্ধু বান্ধব, কাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করবে? বোথ আমার মনে হয়, বাট পরিবার বেশি, পরিবার অবশ্যই আগে আসে। সময় সুযোগ পেলে লং ড্রাইভে যাওয়া হয়? সময় পাই না, কিন্তু কোনো শো করতে যাচ্ছি, কিছু একটা ধরো মানে অনেক একটা সময়ে গাড়িতে যাচ্ছি, তখন লং ড্রাইভের মতোই ওটাকে ট্রিট করে নিই। যখন শুটিং থাকে না, রান্না করতে ভালো লাগে বা ঘর গোছাতে, ঘরের কাজকর্ম কিছু? রান্না করতে ভালো লাগে, কখনো একটু ইচ্ছে করলো একটা কিছু রান্না করতে, তখন সেটা হয়। তোমার প্রিয় ডিশ কি? মায়ের হাতের ইলিশ মাছ ভাপা। তুমি নিজে রান্না কোনটা করতে ভালোবাসো বেশি? মাটন কষা, পোলাও, বাসন্তী পোলাও। কোনো রোম্যান্টিক সিচুয়েশানে কবিতা লেখার কোনো অভ্যেস আছে? না, একদম নয়। আমি একদমই কবিতা কোনোদিন লিখিও নি, আমি লিখতে পারিও না মনে হয়।
কোনো বলিউডে বা হলিউডে কোনো স্টার রয়েছে যাকে দেখলে মানে তোমার ক্র্যাশ মানে ভালো লাগে? আমির খানকে আমার খুব ভালো লাগে। এখনও অবধি কোনো চরিত্র আছে যে চরিত্রে অভিনয় করার সুযোগ হয়নি, পেলে খুব ভালো হয়? অনেক চরিত্র আছে, আমি একটা নাম বলতে পারবো না, প্রচুর চরিত্র আছে। যেটা আমি রিসেন্টলি একটা ছবি দেখলাম, কীর্তি সাননের মনে পড়ছে না আমার, আই থিঙ্ক কাজল কীর্তি সানন খুব ভালো করেছে। ওরকম চরিত্র ভীষণ, মানে ডাবল রোল, অসাধারণ লেগেছে আমার। ছবি ঘিরে দর্শকদের কী বল? 21শে ফেব্রুয়ারি আমাদের ছবি মুক্তি পাচ্ছে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। ছবির নাম কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। প্লিজ দেখতে যাবেন এবং জানাবেন কেমন লেগেছে। একদম অন্য ধারার একটা ছবি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। এমন নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এজ টিভির HD পর্দায়।